তো হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা প্রশ্ন নিয়ে আলোচনা করব। মানে কি পরীক্ষা কেমন আসবে না এমন কোনো ব্যাপার নেই, তবে হ্যাঁ, অনেক সময় দেখা গেছে যে আমরা প্রশ্নের উত্তর জানি কিন্তু কিভাবে লিখবো, লেখার ধরন জানি না। ঠিক সেই কারণে আমরা পরীক্ষা হলে নাম্বারগুলো ছেড়ে দিয়ে আসি। তো প্রথমে আমাদের সেই প্রশ্নগুলো সম্বন্ধে জানতে হবে। প্রশ্ন কিভাবে তৈরি করা হয়, প্রশ্নের গঠনটা কিভাবে হয়, তারপরে না আমরা অ্যান্সার লিখতে পারবো। আর হ্যাঁ, আজকে কি শুধুমাত্র আমরা প্রশ্ন উত্তর খেলা করব? খেলা হবে, হ্যাঁ। যাই হোক, তো না, এই ক্লাসটা আমাদের ন্যারেশন চেঞ্জ হওয়া খুব কাজে লাগবে। তো যখন ন্যারেশন চেঞ্জ করবো বুঝতে পারবে। তো শুরু করা যাক। এখন কোশ্চেন বা প্রশ্ন। এই প্রশ্ন দুরকম হয়ে থাকে। একটা প্রশ্ন ধরো আমি তোমাকে করলাম, তুমি কি খেলা করো? তুমি উত্তর দিলে হ্যাঁ কি না, মানে হ্যাঁ বা নাই উত্তর দেওয়া যায়। আর একটা প্রশ্ন করলাম, তুমি কি খেলা করো? তুমি বলবে যে ফুটবল খেলা করি, ব্যাট বল খেলা করি, মানে কি আবার ঝান্ডা ধরে খেলা করে, যাই হোক সেটা আলাদা ব্যাপার। তো প্রশ্ন, তাহলে কি বললাম, যে সমস্ত প্রশ্নের উত্তর হ্যাঁ বা নাই দেওয়া যায় সেগুলো ইয়েস অর নো কোশ্চেন বলি। আর যে সমস্ত প্রশ্ন উত্তরগুলো আমরা হ্যাঁ বা না দিতে পারি না, অর্থাৎ এই সমস্ত ডব্লিউএইচ ওয়ার্ডগুলো থাকে, হু, হোয়াট, হাউ, হোয়েন, হোয়াই, বা আরো অনেক আছে, হোয়ার, হ্যাঁ, হোম। তো এই সমস্ত ওয়ার্ড দিয়ে প্রশ্নগুলো শুরু হয়, সেগুলো হয়ে যাবে ডব্লিউএইচ কোশ্চেন। তাহলে কি বললাম, ইয়েস অর নো কোশ্চেন আর ডব্লিউএইচ কোশ্চেন। কিভাবে চিনবো? এই ডব্লিউএইচ কোশ্চেন সাধারণত বললাম এই যে ওয়ার্ডগুলো থাকবে, আর ইয়েস অর নো কোশ্চেন শুরু হবে এই সমস্ত ভার্বগুলো দিয়ে। এবারে দেখো একটা উদাহরণ নিই এখানে আমরা। সিদ্ধা ইজ প্লেইং ইন দ্য গার্ডেন। সিদ্ধা বাগানে খেলা করে। এখান থেকে প্রশ্ন উঠতে পারে, কি করলাম, ইজ সিদ্ধা প্লেইং ইন দ্য গার্ডেন, সিদ্ধা কি বাগানে খেলা করে? খেয়াল করো, এই যে ইজটা আছে এটা সাবজেক্টের পরেই আছে। এবার আমরা কি করলাম, এই ইজটাকে সাবজেক্টের আগে নিয়ে চলে আসলাম, দিলে এটা প্রশ্ন হয়ে গেল। ইজ সিদ্ধা প্লেইং ইন দ্য গার্ডেন, সিদ্ধা কি বাগানে খেলা করে? এর উত্তর কি হবে, ইয়েস অর নো, যা হোক একটা হবে। এবারে দেখো এই প্রশ্নটাকে আমি আবার করলাম, হোয়াই ইজ সিদ্ধা প্লেইং, সিদ্ধা কোথায় খেলা করে? এখানে উত্তর লিখতে হবে সিদ্ধা ইজ প্লেইং ইন দা গার্ডেন। খেয়াল করো, এখানেও মানে এই যে ওয়ার্ডটা আছে, ভার্বটা আছে, এটা সাবজেক্টের আগে এসছে, এখানেও তাই, সাবজেক্টের আগে এসছে। তাহলে একটা জিনিস কমন আছে, আমরা কি বুঝলাম, যদি প্রশ্ন করা হয় তাহলে কিন্তু ভার্ব সাবজেক্টের আগে আসবে। কোন ভার্বগুলো? এই ধরনের ভার্বগুলো। এবারে উত্তর করার সময় কি করব আমরা, এই সাবজেক্টটাকে প্রথমে নিয়ে আসবো, তারপরে এই ভার্বটাকে পরে করব, করে তারপরে অ্যান্সার লিখব। যেমন এই প্রশ্নের উত্তর কি হবে, যে হোয়ার ইজ সিদ্ধা প্লেইং, সিদ্ধা কোথায় খেলা করছে? সিদ্ধা ইজ প্লেইং ইন দা গার্ডেন, অ্যান্সার হয়ে গেল। পরেরটা দেখো, হ্যাজ শি প্লান্টেড এ ট্রি, সে কি একটা গাছ বপন করেছে? প্লান্টেড মানে গাছ বপন করা, যাকে আমরা রোপণ করাও বলি। তো এখান থেকে প্রশ্ন হতে পারে যে এই হ্যাজটাকে দেখো সামনে আনলাম, হ্যাজ শি প্লান্টেড এ ট্রি, সে কি একটা গাছ বপন করেছে? প্রশ্ন হয়ে গেল। এখানে যদি আমরা হোয়াট অ্যাড করে দিই, হোয়াট হ্যাজ শি প্লান্টেড, সে কি প্লান্ট করেছে, মানে কি বপন করেছে? উত্তর হবে কি, এ ট্রি। তাহলে অ্যান্সার লেখার সময় কি করব আমরা, শি হ্যাজ প্লান্টেড এ ট্রি। পরে নেক্সট, হি উইল গো টু দিল্লি। খেয়াল রাখবে, এই যে মডেল ভার্ব আছে না, মানে শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, আরো অনেক আছে, এখানে শুধুমাত্র আমি তিনটে লিখেছি, আরো অনেক আছে। এগুলো সব অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করা হয়। তো এগুলো যখন সাবজেক্টের আগে চলে আসবে, প্রশ্ন হয়ে গেল। এখানে কি হয়ে গেল, উইল হি গো টু দিল্লি, সে কি দিল্লি যাবে? উত্তর আসবে কি, হ্যাঁ অথবা না। এবার প্রশ্ন করলাম, হোয়ার অ্যাড করে দিলাম সামনে, হোয়ার উইল হি গো, সে কোথায় যাবে? উত্তর লিখতে হবে দিল্লি। তাহলে হি উইল গো টু দিল্লি, অ্যান্সার হয়ে গেল। এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হি মেক্স কার, সে গাড়ি তৈরি করে। খেয়াল করে দেখো, উপরের উদাহরণগুলো প্রত্যেকটা দুটো করে ভার্ব ছিল, অথবা অ্যামিজার, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল, ক্যান, কুড, যতগুলো মডেল ভার্ব আছে একটা না একটা রয়ে গেছে। সেগুলোকে আমরা সাবজেক্টে আগে নিয়ে আসছিলাম, প্রশ্ন তৈরি হয়ে যাচ্ছিল। কিন্তু এখানে এমন কিছু নেই। তাহলে কিভাবে প্রশ্ন করব? এক্ষেত্রে আমাদের ডু ভার্ব, অর্থাৎ ডু, ডাস, ডিড, এদের সাহায্য নিতে হবে। আর এটা একটা বড় টপিক হবে, মানে যেখানে 5-7 মিনিটের ভিডিও হবে একটা, আমি সেটা পরের ক্লাসে আলোচনা করব, এখানে করা সম্ভব হবে না, তাহলে ভিডিওটা লেন্দি হয়ে যাবে। আর ওখানে আমি তোমাদের এক্সট্রা অনেক ইনফরমেশন দেবো। তবে আপাতত জেনে রাখো, হি মেক্স কার, সে গাড়ি তৈরি করে। তো মেক্স আছে, হ্যাঁ, যখন ভার্বের সাথে এস যুক্ত হবে তখন আমরা কি করব, এই যে ডাজ ভার্বটা আছে এটাকে সাবজেক্টের আগে নিয়ে আসবো, এনে হিটাকে এখানে লিখে দেবো,
বা সাবজেক্ট এখানে লিখে দেবো, দিয়ে তারপর এই যে ভার্বটা থাকবে এটাকে 1 নম্বর ফর্ম ভার্ব, মানে ভার্বের ফার্স্ট ফর্মটা এখানে আমাদের লিখতে হবে। তাহলে ডাজ হি মেক কার, সে কি গাড়ি তৈরি করে, প্রশ্ন হয়ে যাবে। আর ডব্লিউএইচ কোশ্চেনের ক্ষেত্রে কিভাবে হবে, একটা উদাহরণ দিলাম এখানে আমি, হোয়াট ডাজ হি মেক, সে কি তৈরি করে, সে গাড়ি তৈরি করে। তো ঠিক আছে, এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, যেখানে আমি তোমাদের সাথে ডু, ডাজ আর ডিড এর ব্যবহার, অর্থাৎ এগুলো ব্যবহার করে কিভাবে প্রশ্ন করতে হয় বা প্রশ্নের উত্তর লিখতে হয়, এই নিয়ে তোমাদের কিছু নতুন নতুন ইনফরমেশন শেয়ার করবো। তো ঠিক আছে, ততক্ষণ তোমরা চ্যানেলে অন্যান্য ভিডিওগুলি দেখতে থাকো, আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দাও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে, থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।